Hey guys, আসসালামু আলাইকুম. This is Jonathan. Welcome to my channel glundashop&tech. So আজ থেকে শুরু করতে যাচ্ছি Kotlin দিয়ে Android ডেভেলপমেন্ট. তার আগে আমরা জানবো একজন Android ডেভেলপার হতে হলে আমাদের কি কি জানা প্রয়োজন. সো শুরুতে আমাদের জানতে হবে প্রোগ্রামিং স্কিল আর প্রোগ্রামিং এর উপর দক্ষতা। প্রোগ্রামিং শুরু করতে হলে আমরা প্রথমেই বেছে নিই সি। তাই প্রথমে আমাদের সি এর উপর একটি ভালো আন্ডারস্ট্যান্ডিং আনতে হবে। যখন আমি বা আপনি সি এর উপর ভালো একটি দক্ষতা আনবো, এরপর আমরা জাভা বা কটলিন বা সি প্লাস প্লাসে মুভ করতে পারি। এখন যদি আপনারা সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ নাও পারেন, এতে কোনো প্রবলেম নেই. আমি এই ভিডিও সিরিজে কটলিনের হাতে খড়ি সম্পূর্ণ এ টু জেড আমি বুঝিয়ে দিব. এরপর আমি অ্যান্ড্রয়েড ডেভেলপমেন্টে মুভ করব. এখন এই তিনটি ল্যাঙ্গুয়েজের মধ্যে থেকে আমাদের যে কোনো একটি ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে হবে। আমরা যেহেতু এই সিরিজে কটলিন শিখব, তাই আমরা কটলিনকে সিলেক্ট করে নেব, যেহেতু এটি একটি গুগলের অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ। আপনি চাইলেও জাভা আর সি প্লাস প্লাস দিয়েও অ্যান্ড্রয়েড ডেভেলপমেন্ট শিখতে পারেন, কিন্তু একসাথে আপনি তিনটি ল্যাঙ্গুয়েজ শিখতে যাবেন না, কারণ তিনটি ল্যাঙ্গুয়েজ যদি আপনি একসাথে শিখতে চান, এতে করে কোনোটি ভালো মতো শেখা হবে না। এরপর অ্যান্ড্রয়েড ডেভেলপমেন্ট শিখতে হলে আমাদেরকে একটি টুলসের প্রয়োজন হবে, আর সেই টুলসটি হচ্ছে অ্যান্ড্রয়েড স্টুডিও. সো অ্যান্ড্রয়েড স্টুডিওর খুঁটিনাটি আমাদের জানতে হবে ভালো করে, যাতে করে আমরা আমাদের ডেভেলপমেন্ট করতে আমাদের সুবিধা হয়. আর এই টুলসটি হচ্ছে অ্যান্ড্রয়েড স্টুডিওর আইডিই. এখন তোমরা যারা আইডিই সম্পর্কে জানো, তারা দ্রুত আমাদের ভিডিওর কমেন্ট বক্সে যে একটি কমেন্ট করে আসো, আর যারা জানো না তার ভিডিওটি কন্টিনিউ করো. সো আইডিই মিনিং হচ্ছে ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট এনভায়রনমেন্ট. অ্যান্ড্রয়েড স্টুডিও আইডিই হচ্ছে গুগল অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমের জন্য একটি অফিসিয়াল ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট এনভায়রনমেন্ট, যেখানে অ্যান্ড্রয়েড ডেভেলপমেন্টের জন্য এটি মূলত ডিজাইন করা হয়েছে, আর এটি উইন্ডোজ ম্যাক অপারেটিং সিস্টেমে ব্যবহার করা যায়. সো এরপর আমাদের অ্যাপস বানাতে বা অ্যান্ড্রয়েড ডেভেলপমেন্ট করতে গেলে আমাদের এক্সএমএল শিখতে হয়, কারণ আমাদের যে অ্যাপসের ইন্টারফেস বা আমাদের যে অ্যাপসের নেটিভ ইন্টারফেস ও ডিজাইন করতে হলে আমাদের অবশ্যই এক্সএমএল শিখতে হবে. আর ডেভেলপমেন্টের জন্য তো আমরা কটলিন ইউজ করছি. কটলিনের অনেকগুলো ফিচার রয়েছে, সে সম্পর্কে আমরা জানি যে কটলিন দিয়ে কি কি করা যায়. কটলিন দিয়ে অ্যান্ড্রয়েড অ্যাপ তৈরি করা যায়, জেভিএম, আইওএস, ম্যাক ওএস, দেন ওয়াচ ওএস, উইন্ডোজ, লিনাক্স, এসবের উপরে আমরা কাজ করতে পারবো. সো এখন আমরা কটলিনের হিস্ট্রি সম্পর্কে জানবো. জেটব্রেন্স দ্বারা কটলিন ল্যাঙ্গুয়েজ ডেভেলপ করা হয়েছে. তারা 2010 সালে কটলিন ল্যাঙ্গুয়েজটির উপর কাজ করছে, এর উপর অফিসিয়াল ঘোষণা দিয়েছিল. এরপর 2011 সালে তারা এর এক বছর পরেই ল্যাঙ্গুয়েজটি লঞ্চ করে. এরপর 2019 সালের 7 মে গুগল অফিসিয়াল ভাবে এই কটলিনকে লঞ্চ করে, যে এটি তাদের অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ হিসেবে ব্যবহার করা হবে. সো যার কারণে অনেক জাভা ডেভেলপাররা কটলিনে শিফট হয়ে গিয়েছে, কারণ যেহেতু এটি গুগল অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ হিসেবে ডিক্লেয়ার করেছে, এর জন্য সবাই অ্যাডভান্স ফিচার ইউজ করার জন্য কটলিনে শিফট হয়েছে. এখন আমরা যদি কটলিনের এক্সটেনশন সম্পর্কে জানতে চাই, তাহলে আমরা দেখতে পারবো যে কেটি8, কেটিএস, কেটিএম এগুলো কটলিনের এক্সটেনশন, যেহেতু বিভিন্ন ক্ষেত্রে ব্যবহার করা হয়, সো সেক্ষেত্রে এক্সটেনশনগুলো তাদের আলাদা. কটলিন 60% ফাস্টার দেন জাভা, অর্থাৎ কটলিন জাভার থেকে 60% ফাস্টার ভাবে কাজ করে. এটি হাইলি প্রোডাক্টিভ, জাভার থেকে অনেক গুণ বেটার. আর এটি একটি মডার্ন ল্যাঙ্গুয়েজ, যেহেতু এটি একটি মডার্ন ল্যাঙ্গুয়েজ, সো এটি অবভিয়াসলি অ্যাডভান্স ল্যাঙ্গুয়েজ. সো এটি নিয়ে কাজ করলে আমরা অনেক এক্সট্রা ফিচার পাবো, এটা আমরা বুঝতেই পারছি. এটি ওপেন সোর্স, এটি নিয়ে বিস্তারিত লেখা আপনারা গুগল সার্চ করলে পেয়ে যাবেন. আর এটি প্রোগ্রামিং এর অন্যান্য যে ল্যাঙ্গুয়েজগুলো রয়েছে সেগুলোর তুলনায় অনেক বেশি উন্নত বা কার্যকরী. সো আজকের ভিডিও এই পর্যন্ত. আশা করি আপনাদেরকে অনেক কিছু জানাতে পেরেছি. সামনে আমরা আরো অ্যাডভান্স জানবো. সো নেক্সট ভিডিওতে আমরা অ্যান্ড্রয়েড স্টুডিওকে সেট আপ করবো, আর একটি হ্যালো ওয়ার্ল্ড অ্যাপ রান করব, আরো কিছু কাজ আমি দেখাবো সেখানে. আপনারা অবশ্যই সিরিজটি কমপ্লিট করবেন. আমি আশা করি আপনারা অ্যান্ড্রয়েডের কটলিন দিয়ে অ্যান্ড্রয়েড ডেভেলপমেন্ট আপনারা অনেক ভালো মতো শিখতে পারবেন. আপনারা যারা পেইড কোর্স করতে আগ্রহী, তারা অবশ্যই আমাদের ফেসবুক পেজে নক করবেন, আমি ডিসক্রিপশনে লিংক দিয়ে দিব. অনেক ক্ষেত্রে দেখা যায় ফেসবুক পেজে অনেকের মেসেজের অ্যান্সার দিতে একটু সময় লাগে, আপনারা অবশ্যই একটু ধৈর্য ধারণ করবেন. আমরা অনেক মেসেজের মাঝে দেখা যাচ্ছে আপনার মেসেজের আমরা রিপ্লাই দিতে পারি না, সো একটু ধৈর্য ধরবেন, আপনার রিপ্লাই আমরা দিয়ে দিব.
সো আজকের জন্য আল্লাহ হাফেজ। আর আমার ভিডিওটি যদি আপনাদের অবশ্যই ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর এই ভিডিওতে বেশি বেশি লাইক আর কমেন্ট করবেন যদি আপনাদের ভিডিওটি পছন্দ হয়ে থাকে। সো নেক্সট পার্টের জন্য অবশ্যই আপনারা ওয়েট করবেন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ ভিডিও দেখার জন্য।